আমরা আজকে কস্টিং ক্লাস যেটা আমরা শুরু করেছিলাম টেইলার্স ডিফারেন্সিয়াল পিস-রেট সিস্টেমে। আজকে যে সেকেন্ড ক্লাস সেটা আমরা করব মেরিক্স এবং টেইলার্সের ডিফারেন্সিয়াল পিস-রেট সিস্টেমের পরে আমরা মেরিক্স মাল্টিপল পিস-রেট সিস্টেমে গেছিলাম। তো এখন আমরা যে একটা অঙ্ক করব সেটা আমরা দেখব যে তিনটে মেথড দিয়ে একটা অঙ্ক করব। তো অঙ্কটা শুরু করি। The following is the output of workers A, B and C in a particular 40-hour ওয়ার্ক। 40 ঘন্টা কাজ হবে। তো 40 ঘন্টা কাজ হলে তার কি দাঁড়াচ্ছে হিসাবটা সেটা আমরা এখানে দেখছি। তো এইখানে A 64 ইউনিটস, B 74 ইউনিটস, C 84 ইউনিটস। এইটা ওরা কাজ করেছে। লো পিস রেট rupees 2 per unit, high piece rate rupees 3 per unit, high task 80 units per week। এই হাই টাস্কটাই কিন্তু হচ্ছে আমার স্ট্যান্ডার্ড টাস্ক, ঠিক আছে। সো দ্য earnings and labor cost per unit under 2 differential piece rate system. Show the earning and labor cost per unit under 2 different piece rate system, ঠিক আছে। 2 different piece rate system বলতে আমরা এটা করব টেইলার্স অ্যাক্ট সিস্টেমে করব আর হচ্ছে মেরিক পিস রেট সিস্টেমে করব, ঠিক আছে। তো এখানে দেখো আমার কি কি দিয়েছে, A B C তিনজনের ইউনিট দিয়েছে, এরা 40 ঘন্টা কাজ করছে। আমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 80 ইউনিটস। তাহলে আমরা A B C দেখতেই পাচ্ছি। তাহলে A হচ্ছে আমার বিলো স্ট্যান্ডার্ড, B হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড, C হচ্ছে অ্যাবাভ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ বা ক্যাপাসিটি অফ টাস্ক এটা হচ্ছে আমাদের আগে বার করে নিতে হবে। আমরা ডাইরেক্ট একটা টেবিলে চলে যাই। আমরা যদি টেবিল ফর্মেটে অঙ্কটা করে নিই তাহলে একটু করতে সুবিধা হবে এবং সেখানে আমরা পুরো জিনিসটাই বিস্তারিতভাবে আলোচনা করে দেব, ঠিক আছে। তো লেখো, একটা টেবিল করে দাও। লেখো টেবিলটার নাম statement showing
earnings of the workers, statement showing earning of the workers। বলে ছোটটা কাটি। এটা হচ্ছে ওয়ার্কার্স, এটা হচ্ছে আউটপুট পার উইক, পার্সেন্টেজ অফ টাস্ক, টেলার সিস্টেম, wage rate per unit, earnings, merit system, wage rate per unit, earnings। ঠিক আছে, তাহলে ওয়ার্কার্স, আউটপুট পার উইক, পার্সেন্টেজ অফ টাস্ক, টেলার সিস্টেমে ওয়েজ পার ইউনিট অ্যান্ড আর্নিংস, মেরিট সিস্টেমে ওয়েজ পার ইউনিট অ্যান্ড আর্নিংস। তাহলে ওয়ার্কার্স ছিল আমার এ, ফার্স্ট এর পার উইক আউটপুট ছিল 64 ইউনিটস। তাহলে পার্সেন্টেজ হচ্ছে আমার, তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 80 ইউনিটস, তাহলে পার্সেন্টেজ হচ্ছে 64/80 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 80%। বি করেছিল 74 ইউনিটস, তাহলে 74/80 ইন্টু 100, এটা হচ্ছে 92.5%। সি করেছিল 84 ইউনিটস, তাহলে 84/80 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 105%। ঠিক আছে, তাহলে ওয়েজ রেট পার ইউনিটে, তাহলে আমার এখানে পার ইউনিটে ওয়েজ রেট তাহলে কত দাঁড়াচ্ছে, এ তাহলে নর্মাল টাকাই পাবে, বিও নর্মাল টাকা পাবে, সি পাবে বেশি, কারণ সি হচ্ছে হাই রেটে পাচ্ছে, এই যে হাই পিস রেট যে 3 টাকা আছে সেটা পাচ্ছে 3 টাকা। তাহলে আর্নিংস তাহলে কত হচ্ছে, 64 ইন্টু 2 128, 74 ইন্টু 2 148, 84 ইন্টু 3 252। এটা গেল হচ্ছে টেলার। টেলারে শুধু দুটোই ভাগ করেছি, লো পিস রেট অ্যান্ড হাই পিস রেট। এবার চলে আসো মিডিক্সে। মিডিক্সে গিয়ে আমরা কি দেখছি, মিডিক্সের যেটা সিস্টেম ছিল, নর্মাল ছিল 2 টাকা, যদি কেউ 85 to 100 করে তাহলে সে 100 to 10% বেশি পাচ্ছিল, তাহলে সে পাচ্ছে 2 টাকা 20 পয়সা। যদি কেউ 100%-এর অ্যাভাব করে তাহলে সে 20% পাচ্ছে, তাহলে হচ্ছে 2 টাকা 40 পয়সা। তাহলে এর ক্ষেত্রে আর্নিংস হচ্ছে 128, এর ক্ষেত্রে আর্নিংস হচ্ছে 152 ইন্টু 80, আর এর ক্ষেত্রে আর্নিংস হচ্ছে 201.60।
ক্লিয়ার? তাহলে এ তো নর্মাল রেটই পাচ্ছে, যেহেতু বিলো স্ট্যান্ডার্ড মানে বিলো 83%, যেটা আমাদের মেরিক্স এর সিস্টেম অনুযায়ী ছিল। তাহলে এ পাচ্ছে তাহলে 64 ইন্টু 2 128 টাকা। বি পাচ্ছে, বি যেহেতু আবার 83 অ্যান্ড 100 এর মধ্যে ওর পিস প্রোডাকশান ছিল, তাহলে সে পাচ্ছে 110%, যা রেট হবে তার থেকে 110% সে বেশি পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ও পাচ্ছে হচ্ছে 74 ইন্টু 100, তাহলে হচ্ছে 2 টাকা ইন্টু 100 10%, তাহলে ওর হচ্ছে 2 টাকা 20 পয়সা। এবং সি যেহেতু 100%-এরও বেশি পড়েছে, তাহলে সেই জন্য সে পাচ্ছে 120% অফ দ্য টোটাল রেট। তাহলে এই হচ্ছে আমার সামগ্রিক একটা অঙ্ক, যেটা আমরা দেখালাম যে দুরকম যে পিস্টেট সিস্টেম আছে, টেলার্স ডিফারেন্সিয়াল পিস্টেট সিস্টেম এবং মেরিক্স স্টেট পিস্টেট সিস্টেম, সেই দুটোতে আমরা কী কী চেঞ্জেস হচ্ছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো দেখো এইখানে দেখতে পাচ্ছি কি যে এ যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করেছে, সেই মানে দুটোই ওর ভিডিও স্ট্যান্ডার্ডের মধ্যে আছে, তাহলে সেই জন্য সে মেরিক্সে এবং যে অরিজিনাল যে টেলার্সে দুটোতেই সে একই পরিমাণ মজুরি পাচ্ছে। আবার বি কিন্তু যে টেলার্সে হচ্ছে কম পাচ্ছে, কিন্তু মেরিক্সে কিন্তু সে বেশি পাচ্ছে। ঠিক আছে, কারণ দেখো বি যেহেতু টেলার্সে বলেছিল যে একমাত্র বিলো স্ট্যান্ডার্ড আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড, যেহেতু টেলার্সে এই দুটো সিস্টেমই আছে, সেই জন্য যেহেতু সে বিলো স্ট্যান্ডার্ড করেছে, এই জন্য সে একদম লো পিস্টেডেই পাচ্ছে। কিন্তু মিরিক্সে যেহেতু এই বিলো স্ট্যান্ডার্ডেরও ভাগ আছে, কারণ মিরিক্স বলেছিল যে যদি 83% যদি কেউ কাজ করতে পারে বিটুইন 100%, তাহলে সে 110% মজুরি পাবে। এবং সি দেখো, সি কিন্তু সি এর ক্ষেত্রে যেটা হচ্ছে, সি যেহেতু বেশি কাজ করেছে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, তার ক্ষেত্রে দাঁড়াচ্ছে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। কেননা আমার নর্মাল পিস রেট ছিল যেখানে 2 টাকা, এবং হাই পিস রেট সিস্টেম যেখানে ছিল 3 টাকা, সেখানে টেলার্সের সিস্টেম অনুযায়ী সে হাই পিস রেট সিস্টেমে পাবে, কারণ সে অ্যাভাব স্ট্যান্ডার্ড করেছে। কিন্তু মেরিক্সের সিস্টেম অনুযায়ী কিন্তু সেই ওই 2 টাকা যে নর্মাল প্রাইস ছিল, সেই 2 টাকার উপরে মাত্র সে 120% সে হচ্ছে এক্সট্রা পাচ্ছে। অতএব সে তার ক্ষেত্রে কিন্তু টেলার সিস্টেমে দুটো হচ্ছে ডিফারেন্স হয়ে গেল, টেলার্সে সে হচ্ছে কম পাচ্ছে এবং মেরিক্সে সে হচ্ছে বেশি পাচ্ছে। তো এটাই হচ্ছে আমার দুটোর মধ্যে ডিফারেন্স দেখানোর উদ্দেশ্য। মানে এখানে যদি কেউ বেশি কাজ করে, তাহলে সে টেলার সিস্টেমে গেলে সে কিন্তু সে বেশি টাকা পাবে, কিন্তু মেরিক্স সিস্টেমে কিন্তু সে কম টাকা পাবে। আবার যদি কেউ সে কম কাজ করে, তাহলে কিন্তু দেখাচ্ছে যদি একদম বিলো স্ট্যান্ডার্ড হয়, মানে বিলো 83% যদি হয়, তাহলে সে টেলার্স এবং মেরিক্স দুটোতে সেম টাকা পাচ্ছে। বিটুইন 83 to 100 যদি হয়, তাহলে সে টেলার্সে কম পাচ্ছে, মেরিক্সে সে বেশি পাচ্ছে। তো এক্ষেত্রে একটা সম্ভাবনা, মানে একটা সমস্যা দেখা যায় যে যখন আমরা কোনো কোম্পানির মজুরি নির্ধারণ করতে যাও, সেখানে তো আমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম মজুরি নির্ধারণ করতে পারি না, সেখানে প্রত্যেকের ক্ষেত্রেই আমাকে একই ধরনের মজুরি নির্ধারণ করতে হবে। তো সেই জন্য আমরা আমরা একটা নির্দিষ্ট একটা অ্যাভারেজ রেট ধরে আমরা সেখানে আমাদের মজুরিটা বার করতে হবে। নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি। এই নেক্সট অঙ্কে আমরা দেখবো যে 3 জন থাকবে, স্টেট পিস্টেট সিস্টেম, টেলার্স পিস্টেট সিস্টেম এবং মেরিক পিস্টেট সিস্টেম। এই 3টে মেথডের মধ্যে আমরা কী কী পজিশন আমরা দেখতে পাবো, এটা আমরা এখন করি। এক্সাম্পলটা লিখে নাও আগে। অন দ্য বেসিস অফ দ্য following information, calculate the earnings of A and B under one straight piece rate system. Number 2,
টেলার্স ডিফারেন্সিয়াল piece rate system. Number 3, Merrick's multiple piece rate system. মেন অঙ্কটা কি থাকছে? নর্মাল রেট এখানে বলেছে রুপিস 40 পার আওয়ার। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 8 units per hour. Differential to be applied %, of piece rate below standard, %, of piece rate above standard. এবারে কার কত প্রোডাকশন আছে বলে দিই। অ্যাকচুয়াল প্রোডাকশন A 54 units, B 72 units, C 90 units. তাহলে কি দেখলাম? On the basis of the following information, calculate the earnings of A and B and C under state piece rate system, Taylor's differential piece rate system, Merrick's multiple piece rate system. নর্মাল রেট বলেছে এখানে 40 পার আওয়ার, অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রোডাকশন 8 ইউনিটস পার আওয়ার। ডিফারেন্সিয়াল রেট বলেছে 80 and 120%, যেখানে A প্রোডাকশন করছে 54, B প্রোডাকশন করছে 72 অ্যান্ড সি প্রোডাকশন করছে 90। তাহলে এবার আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই। লেখো সলিউশন। আগে এখানে আমাদের একটা টোটাল ওয়ার্কিংস নোটটা আমাদের কিন্তু এখানে রেডি করে নিতে হবে। নাম্বার 1, নর্মাল টাইম রেট ইকুয়াল টু রুপিস 40 per hour, and normal production 8 units per hour. Number 2, so normal wage rate per unit rupees 40/8, 40 টাকা করে, যেটা হচ্ছে rupees 5। 2 নম্বরে থাকছে নর্মাল প্রোডাকশন, এটা বলছে
8 units per hour. So normal production for 9 hours equal to 8 units per hour into 9 hours টোটাল যতটা কাজ হয়েছে equal to 72 units. নাম্বার 3 তে আসি, এফিসিয়েন্সি অর ক্যাপাসিটি, যেটা আমরা বলছিলাম এফিসিয়েন্সি অর ক্যাপাসিটি বলছে পার্সেন্টেজ অফ টাস্ক ওয়ার্কার এর হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশান বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100, এটা হচ্ছে 75%। বি অ্যাকচুয়াল প্রোডাকশান বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100 ইকুয়াল টু 100%। সি অ্যাকচুয়াল প্রোডাকশান বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100 ইকুয়াল টু 125%। তাহলে এ হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড, বি হচ্ছে স্ট্যান্ডার্ড, সি হচ্ছে অ্যাবাভ স্ট্যান্ডার্ড। তিন রকম বেরিয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়েজ রেট। অ্যাপ্লিকেবল আন্ডার টেইলার্স differential piece rate system হচ্ছে ফর এ পাচ্ছি, তাহলে আমার 80%, যেহেতু বিলো স্ট্যান্ডার্ড 80% অফ ₹5 ইকুয়াল টু ₹4, তাহলে 4 টাকা করে পারে। ফর বি যেহেতু একদম স্ট্যান্ডার্ডেই আছে, তাহলে বি হচ্ছে 120% অফ ₹5, তাহলে পাচ্ছে ₹6। ফর সিও যেহেতু অ্যাবভ স্ট্যান্ডার্ড আছে, তাহলে 120% অফ ₹5। তাহলে এ যেহেতু বিলো স্ট্যান্ডার্ড ছিল, সেই জন্য টেলারের সিস্টেম অনুযায়ী এ তাহলে কম টাকা পাচ্ছে, আর বি যেহেতু অ্যাবাভ স্ট্যান্ডার্ড ছিল, তাহলে টেলারের সিস্টেম অনুযায়ী সে তাহলে বেশি টাকা পাচ্ছে এবং সিও তাহলে বেশি টাকা পাচ্ছে। এবারে একটা দেখব ওয়েজ রেট অ্যাপ্লিকেবল আন্ডার মেরিটস multiple piece rate system। তাহলে ফর এ ₹5, যেহেতু ওর প্রোডাকশান ছিল বিলো 80%। ফর বি এ পাচ্ছে ₹5 ইন্টু 110%, যেহেতু এর ছিল উইদিন 83% টু 100%, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে ₹5.5। সি এর ক্ষেত্রে হচ্ছে ₹5 ইন্টু 120%, সেক্ষেত্রে হচ্ছে ₹6, এর যেহেতু ছিল অ্যাবাভ
পার্সেন্ট। তাহলে তিনজনের ক্ষেত্রে আমরা রেটগুলোকে সব বার করে নিলাম, যেখানে এ পাচ্ছে 5 টাকা করে, বি পাচ্ছে 5.5 টাকা করে, এবং সি পাচ্ছে 5 টাকা 60, এই সি পাচ্ছে 6 টাকা। ঠিক আছে, তো এইবারে আমরা চলে যাব টেবিলে। এখানে আমরা তাহলে কি বলছি, এখানে বলছি স্টেটমেন্ট showing earnings of workers। তা আমরা একটা টেবিল করে নিই। Workers output per week, percentage of task, straight piece system, tailors and medics। লিখো workers output per week, percentage of task, straight piece rate, এখানে হচ্ছে টেলার্স সিস্টেম, এখানে হচ্ছে মেরিট সিস্টেম। wages, earnings, wages, earnings, wages, earnings। তাহলে এর আউটপুট ছিল হচ্ছে 54 ইউনিটস, এ কাজ করেছে 75%, এর 5 টাকা করে রেট। বি কাজ করেছে 72 ইউনিটস, এর 100% রেট, এ পাচ্ছে 5 টাকা করে। সি পাচ্ছে 90 ইউনিটস, এর 125%, এর হচ্ছে, এগুলো সব স্টেট পিস সিস্টেমে গেল। তাহলে স্টেট পিস সিস্টেমে ওয়েজেস তাহলে কত হচ্ছে, আর্নিংস তাহলে 270, 360, 450। এবার টেলারে আসি। টেলারে এর ওয়েজেস হবে 4 টাকা, যেহেতু কম কাজ করেছে। বি স্ট্যান্ডার্ড হলো 6 টাকা, সি স্ট্যান্ডার্ড অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলো 6 টাকা। তাহলে এর টোটাল হচ্ছে 216, এর হচ্ছে 432, এর হচ্ছে 540। মেরিকে চলে যায়। মেরিকে অ্যাবাভ বিলো স্ট্যান্ডার্ড বলে নর্মাল রেট পাবে। বি উইদিন স্ট্যান্ডার্ড মানে 5 টাকা 50 করে পাবে, আর সি অ্যাবাভ স্ট্যান্ডার্ড মানে 6 টাকা পাবে। তাহলে কত দাঁড়াচ্ছে, এর হচ্ছে 270, বি এর হচ্ছে 396, সি এর হচ্ছে 540। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে দেখছি যদি কেউ অ্যাবাভ স্ট্যান্ডার্ডের মধ্যে উইদিন স্ট্যান্ডার্ড থাকে, তাহলে কিন্তু তার সিস্টেমে তার হচ্ছে টেলার্স এবং মেডিক্সের মধ্যে যেটা আছে এখানে কিন্তু সেটা কমে যাবে। ঠিক আছে, সে সব থেকে বেশি পাচ্ছে। তাহলে এ সব জায়গাতে ইকুয়াল, এখানে হচ্ছে সব থেকে কম, এখানে সব থেকে কম। বি এখানে সব থেকে বেশি 432, টেলার্সে সব থেকে বেশি পাচ্ছে বি, আর সি সব থেকে বেশি পাচ্ছে এই দুটো জায়গাতে, সে হচ্ছে সব থেকে বেশি পাচ্ছে, দুটো হচ্ছে 540।
এইবারে কোম্পানি কি দেখবে, কোম্পানি তিনটেকে টোটাল করবে, করে দেখবে তার কোনটা সুবিধা হচ্ছে। ঠিক আছে, এখানে যেরকম তার টোটাল যে খরচাটা পড়ছে সেটা হচ্ছে 0, 7, 8, 13, 5, 18, 3, 3, 4, 4, 10, এখানে পড়ছে 8, 4, 8, 8, 4, 5, 9, 11, এখানে পড়ছে 6, 9, 7, 4, 9, 7, 6, 20, 4, 3, 7, 5, 12। কোম্পানি দেখবে কি, কোম্পানি কিন্তু এই মেথডটাই ফলো করতে চাই, কেননা এইখানে হচ্ছে কোম্পানি সব থেকে বেশি লাভ হচ্ছে, কেননা কম টাকা মজুরি দিতে হচ্ছে। এইটা যদি সে ফলো করে তাহলে কিন্তু তাকে বেশি টাকা মজুরি দিতে হবে, সে কিন্তু এইটা ফলো নাও করবে। বাট যদি কোনো কোম্পানি হয় সে তাহলে অন অ্যান অ্যাভারেজ এইটাকেও সে ফলো করতে পারে। এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য কোম্পানি। তবে ম্যাক্সিমাম কোম্পানি চাইবে এইটাকে ফলো করতে, যতটা কাজ করবে তত টাকা সে পাবে, বেশি কাজ করলে বেশি টাকা, কম কাজ করলে কম টাকা। এবং লেবাররাও কিন্তু এতে অনেকটাই উৎসাহিত, কেন চারা তো বোনাসের ব্যাপারটা দেখবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা আর একটা মেথড নিয়ে আসবো, আমরা সেখানে হেলসে এবং রোয়ানের যে বোনাস প্রিমিয়াম মেথডসগুলো আছে সেইগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা